তারেক রহমান দিনের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যাকে অত্যন্ত আস্থা এবং ভরসা নিয়ে মেহেরপুর জেলাকে পুনর্গঠিত করার দায়িত্ব দিয়েছিলেন। মেহেরপুর জেলাকে মাইম্যান কিংবা করার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাই। আমি শুরুতেই তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছেন এবং তারই উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আজকের এই মহতী সভাটা। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জাভেদ মাসুদ মিল্টন ভাইকে সার্বিক সহযোগিতা করে মেহেরপুর বিএনপিকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের অ্যাডভোকেট কামরুল হাসান ভাই, আইন জগতে যিনি যেমন তিনি উজ্জ্বল নক্ষত্র, তেমনি এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মহোদয়ের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেহেরপুরের সকল মানুষের কাছে অত্যন্ত পরিচিতি লাভ করেছেন, গ্রহণযোগ্যতা লাভ করেছেন আমাদের প্রিয় জনাব অ্যাডভোকেট কামরুল হাসান ভাই। উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, যারা বিভিন্ন সময় এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপি প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করেছেন, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন মেহেরপুর এবং গাংনী মুজিবনগর উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি বক্তব্য রাখবো না, শুধু এই কথাটি স্মরণ করে দিতে চাই, আপনাদের সামনে আপনারা যে নির্বাচিত হয়েছেন, আপনাদের সামনে যে চ্যালেঞ্জটি আসছে সেই চ্যালেঞ্জটি কিন্তু অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যেই আপনাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনটি হবে বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি নির্বাচন। সেই নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের উপরে অর্পিত হয়েছে। আশা করি আপনারা আপনাদের সেই দায়িত্বগুলি পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করবেন এবং দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, রাতে ঘুমাতে পারেননি, রাতে চিন্তা করেছেন সকালে উঠে আমার প্রিয় সন্তানের মুখটি দেখতে পারবো কিনা, আমার ভাইটির মুখটি দেখতে পারবো কিনা, এই রাতে পুলিশ আমাদেরকে গ্রেফতার করবে কিনা, এইরকম দুর্বিষহ যে জীবন যাপন করেছেন, তার হাত থেকে মুক্তি পাওয়ার নির্বাচন হচ্ছে আগামী জাতীয় সংসদের নির্বাচন। অবশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এই চ্যালেঞ্জটি কিন্তু সর্বসময় ছিল। আপনারা তরুণ প্রজন্মের যারা, তারা হয়তো জানেন না, স্বাধীনতা পরবর্তী কালে বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হওয়ার কথা ছিল, শেখ মুজিব সেই সূর্য উদয় করতে পারেননি। উপরন্তু বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে নিয়েছিল। ভাত দিতে পারেনি, রুটি দিতে পারেনি, লবণ দিতে পারেনি, চিনি দিতে পারেনি। তিনি ভিক্ষা করে কম্বল দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেই কম্বলও সকলের কাছে পৌঁছে দিতে পারেননি। অর্থাৎ লুটেরা লুটপাট করে নিয়েছিল। সেই জন্য শেখ মুজিব বলেছিল যে 7 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল এনেছে, কিন্তু আমার কম্বলটা তো পেলাম না, লুটেরা লুটপাট করে নিয়েছিল। সেই অবস্থায় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতা ক্ষমতায় বসালেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই চ্যালেঞ্জে উত্তরণে নেতৃত্ব দিলেন এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করলেন। দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করলেন, 19 দফা কর্মসূচি দিয়ে গ্রাম বাংলাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেন।
আজকের যে অর্থনৈতিক চালিকা শক্তি, ম্যান পাওয়ার এবং গার্মেন্টস তিনি প্রতিষ্ঠা করলেন, এবং সেই শেখ মুজিব যে আমাদের গণতন্ত্র হত্যা করেছিলেন শুধুমাত্র বাকশাল কায়েমের মধ্যে দিয়ে সেই গণতন্ত্রকে তিনি পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয় বন্ধুগণ, পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এরশাদ শাসক এসে আমাদের বাংলার মানুষের অধিকার আবার হরণ করে দিয়েছিলেন, তিনিও কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবেলায় জয়ী হয়েছিলেন। বাংলাদেশের মানুষের জন্য আবার স্বৈরশাসকের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আজকে আমরা মনে করি এই ফ্যাসিবাদ লড়াইয়ের বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সাত সমুদ্র নদী পার থেকে যে ক্যারিসমাটিক নেতৃত্বের মাধ্যমে এই ফ্যাসিবাদ হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছে। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজকে তৃতীয় বিশ্ব শুধু নয়, সারা বিশ্বের একজন অভিসম্পাদিত নেতাতে পরিণত হয়েছেন। আমাদের দায়িত্ব হলো আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুরে আমাদের শেখ কামরুল ভাই হোক, আমাদের সে মিল্টন ভাই হোক, বা অন্য যে কেউ হোক না কেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাদের কর্মের যে প্রতিদান হিসাবে যাদেরকে দায়িত্ব দিবেন, আমরা সবাই মিলে এই মেহেরপুরে 2টি আসন যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের জন্য উপহার দিতে চাই। আপনারা সবাই একমত? সবাই একমত। আমরা আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের জনাব তারেক রহমান সাহেবকে চাই। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জনাব তারেক রহমান সাহেবকে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনাব তারেক রহমান সাহেবকে চাই। সুতরাং এই জন্যই বলেছিলাম এই চ্যালেঞ্জটি অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হবে। আশা করি জাভেদ মাসুদ, মিল্টন ভাই এবং আমাদের কামরুল হাসান ভাই সহ আমরা মেহেরপুর জেলা নেতৃবৃন্দ সকলে আপনাদের সাথে আছি এবং একসাথে মিলে মিশে মেহেরপুরের 2টি আসনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য উপহার দেব এই প্রত্যাশা রেখে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সকলকে।